বাবা বলেছেন সাগর থেকে আসি আমাদের কিনে পূজার জন্য কেনাকাটা করে দিবে, তা এখন আর আসে না বাবা। বাবা না আসলে আর আমি পূজা করতে যেতে পারবো না। এ কথাগুলো বলেই কেঁদে ফেলে প্রিয়াঙ্কা দাস। প্রিয়াঙ্কা দাস ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জেলে রাজীব চন্দ্র দাসের মেয়ে। প্রিয়াঙ্কার বাবা রাজীব চন্দ্র সহ ১৯ জেলে গত ৫ সেপ্টেম্বর বিকেলে ভোলা সদরের দক্ষিণ দিঘলদি ইউনিয়নের শান্তিরহাট খাল এলাকা থেকে শফিজল ব্যাপারী মাঝির নেতৃত্বে বঙ্গোপসাগরে মাছ শিকারে যান। কথা ছিল ৭ দিনের মধ্যেই বাড়ি ফিরবেন, কিন্তু যাওয়ার কয়েকদিন পরই বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে তাদের ফিশিং বোটের ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে তারা দিক হারিয়ে ভারত সীমান্তে ঢুকে পড়েন। ওই সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ফিশিং বোট সহ ১৯ জেলেকে আটক করে কোস্টাল থানা পুলিশের কাছে তুলে দেয়। বর্তমানে তারা সবাই ভারতের কারাগারে রয়েছেন। জেলে রাজীব চন্দ্র দাসের স্ত্রী কল্পনা রানী দাস জানান, তার স্বামীর নিজস্ব কোনো জমি জমা নেই। বেড়িবাঁধের পাশে অন্যের জমিতে ঘর তুলে থাকেন। বাচ্চারা খুব কান্না করে, রাত হলে বলে আমার বাবা কই, আমার বাবারে দেখি না। খাদ্যের জন্য বসে থাকে, আমার বাবা আমার লিগে খাওয়ান আনবো, আমার বাবা কই, আমার বাবা কি এমন করে দুটো মেয়ে কান্না করে। ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুজ্জামান বলেন, ভারতের কাকদ্বীপ নামে একটি পোর্টাল থেকে জানতে পেরেছি ওই জেলেদের আটক করে কোস্টাল থানা পুলিশের কাছে তুলে দেয় বিএসএফ। ইন্ডিয়ান পুলিশ কর্তৃক ধৃত হন, বিএসএফ কর্তৃক পরবর্তীতে তারা সুন্দরবন কোস্টাল থানাতে তাদেরকে হস্তান্তর করা হয়। এটা আনঅফিসিয়াল মাধ্যমে আমরা জেনেছি এবং সেই মোতাবেক আমরা সংশ্লিষ্ট পরিবারদেরকে অনুসন্ধান করে আমরা খোঁজ খবর নিয়ে পেয়েছি যে আসলেই তারা ১৯ জন জেলে আমাদের দেশে নেই, অনুপস্থিত। এবং মানবিক সহায়তা হিসেবে আমরা তাৎক্ষণিকভাবে তাদেরকে ৩০ কেজি করে চাল দিয়েছি এবং তাদের প্রতি যে আমাদের সহানুভূতি এবং এই মানবিক সহায়তা অব্যাহত থাকবে। পাশাপাশি তাদেরকে উদ্ধারের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়, তারপরে আপনার মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, কয়েকটা মন্ত্রণালয় সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে ইন্ডিয়ার সাথে যোগাযোগ করে তাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। কিন্তু এটি জটিল প্রসেস, আপনারা জানেন। এটা আমরা অচিরেই শুরু করব। তাদের মাধ্যমে তারা প্রকৃত জেলে কয়জন এবং তাদের কয়জন কার্ডধারী এটা জানার পরপরই আমরা কাজ শুরু করতে পারব। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।